নমস্কার, একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি একটা ট্রিপের জন্য। অর্কও রেডি, ভোরবেলা উঠেছে, আমাদের সামনে ব্যাগগুলো গোছানো হয়ে গেছে, যতটা লাইট ক্যারি করা যায় সেরকমভাবে ব্যবস্থা করেছি। একটা শর্ট ট্রিপ করবো এবার। রেডি সকালবেলা। হাওড়া স্টেশন সকালবেলা আর একটা অন্য রূপ। আর যখন আমরা বেড়াতে আসি, এই হাওড়া স্টেশনে এসে দাঁড়ালেই মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। কত বড় ফ্যানটা কি সুন্দর ঘুরছে। হাওড়া স্টেশন জায়গাটাই এত আনন্দদায়ক, যারা বেড়াতে যায় তাদের জন্য। এলেই মনে হয় কখন ট্রেনে চাপবো, কখন যেই ডেস্টিনেশনটায় গিয়ে পৌঁছাবো। আমাদের সকালেই ট্রেন, 6:30 নাগাদ, একটু বাদেই ট্রেনে উঠবো। ট্রেন ছুটেছে, দূরে দলমা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের একদম ওয়েস্টের দিকে চলে যাচ্ছি। গন্তব্য হচ্ছে ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গলের ঠিক পাশের স্টেট, বর্ডারই বলা যেতে পারে। জাস্ট ওয়েস্ট বেঙ্গলটা পেরিয়ে এই ঝাড়খণ্ডে 2 দিন কাটাবো। আপাতত ট্রেনের জানলা দিয়ে দূরের শোভা দেখছি, কি সুন্দর প্রকৃতি। ট্রেনটা মাঝে দাঁড়িয়ে আছে একটা স্টেশনের কাছে, আর দূরের প্রকৃতিটা দেখছি। এটা একটা নাম না জানা স্টেশন, বেশ খোলামেলা এবং অত্যন্তই ফাঁকা ভোরবেলার দিকে। এখন ঘড়িতে হয়তো 8টা নাগাদ বাজে, 8টা কি 8:30 হবে। সিগন্যাল পাইনি বলে ট্রেনটা আপাতত একটু দাঁড়িয়ে। আমরা জনশতাব্দী এক্সপ্রেস চড়ে যাচ্ছি। কেমন লাগলো ট্রেন জার্নি? ট্রেন জার্নি খুব ভালো লেগেছে। কটার সময় ঘুম থেকে উঠেছিস আজকে? আজকে প্রায় 3:30টার কাছাকাছি। তাই টাইম ছিল, আমি তাই উঠেছি। তারপর কি করলি? তারপর যেরকম ডেইলি রুটিন করলাম, দিয়ে বেরোলাম ব্যাগ গুছিয়ে। বাড়ি থেকে হাওড়া স্টেশন এলি কিভাবে? বাড়ি থেকে হাওড়া স্টেশন এলাম ট্যাক্সি করে। ইয়েলো ট্যাক্সি না উবের? ইয়েলো। তারপর হাওড়া স্টেশনে নেমে কি করলি? হাওড়া স্টেশনে নেমে ঢুকে গেলাম, দিয়ে আমরা এরকম দাঁড়িয়েছিলাম। তখন বন্দে ভারতটা হামাম দেখতে চাইল, তখন আমরা সবাই মিলে দেখতে গেলাম। তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করে করে দেখতে পেলাম লিস্টে, তখন এই ট্রেন এলো। তারপরে উঠলাম। 20 মিনিট লেট এসেছে। 20 মিনিট লেটে ছেড়েছে? হ্যাঁ, এসেছেও অনেক পরে। এখন এসে যাচ্ছে? হ্যাঁ, এসে যাচ্ছে। রেডি হই, এবার নামবো। হ্যাঁ ঠিক আছে, টাটা করে দাও। আমরা এসে পৌঁছালাম টাটানগর স্টেশন। আমাদের গন্তব্য জামশেদপুর। টাটানগর স্টেশনে নেমে এইবার এখান থেকে একটা অটো ধরে ইচ্ছা আছে একটা হোটেলে যাবার। আনপ্ল্যান ট্রিপ, কোনো রকম হোটেল বুক করিনি। এখন আপাতত ওভারব্রিজে দাঁড়িয়ে অর্ককে দেখাচ্ছি উপর থেকে প্ল্যাটফর্মগুলোকে কি সুন্দর লাগে। ছোটোবেলা থেকেই এই জিনিসটা আমার খুব ভালো লাগতো, বেশ ওভারব্রিজ থেকে প্ল্যাটফর্মগুলোকে দেখা, নিচে ট্রেন দাঁড়িয়ে আছে, লোকজন ছোটাছুটি করছে, সেটাই অর্ককে দেখানোর চেষ্টা করছি। আপাতত এই স্টেশনে নেমে একটু ব্রেকফাস্ট করার প্ল্যান। সকালে তো অনেক আগে বেরিয়েছি, সেরকমভাবে ব্রেকফাস্টটা করা হয়নি। যে জামশেদপুর স্টেশন, এই টাটানগর স্টেশন, এইখানে ব্রেকফাস্ট একটু করব, এদের যে ক্যান্টিন আছে। তারপরে হোটেল খুঁজতে বেরোবো। আমরা একটা হোটেলে এসে উঠলাম। আমাদের হোটেলের নাম AB প্যালেস। স্টেশনের কাছেই, মোটামুটি স্টেশন থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যেই হোটেলটা। এখন আমরা হোটেলে এসেছি। আমরা তোমাদের আমাদের ঘরের রুমটাকে একটু দেখাচ্ছি যে কিরকম রুম। মোটামুটি সমস্ত বেসিক অ্যামিনিটিস আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে কিছু জিনিসপত্র রাখার জন্য, একটা টিভি আছে, এসি তো আছেই। এছাড়া মোটামুটি একটা ডবল বেড, আমরা 3 জন আছি, ইজিলি এখানে শুতে পারবো। আর তোমার কেমন লাগছে রুমটা? খুব ভালো লাগছে। বাহ,
একটাই হচ্ছে আমাদের এখানে কোনো বারান্দা বা নেই, আর জানলা থেকেও সেরকম কিছু এখান থেকে দেখা যাচ্ছে না। বাইরে আপাতত মেঘলা ওয়েদার, বৃষ্টিটা না পড়লেই ভালো হয়। দেখি আমরা আস্তে আস্তে একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে বাইরেটা একটু যাব, সেখানে কিরকম কি ঘোরা যায় জায়গাটা একটু দেখি। বাথরুমটা মোটামুটি ক্লিন, মোটামুটি পরিষ্কারই আছে দেখছি। একটা বাকেট আছে, বাকেটের মধ্যে মাগ আছে, আর এদিকে একটা ওয়েস্টার্ন কোমোড, একটা বেসিন, একটা আয়না, এখানে শাওয়ার আছে। ওভারঅল ক্লিন, খুব যে খারাপ তা না, আমাদের মোটামুটি পছন্দ হয়েছে। আই লাভ জামশেদপুর। আমরা এখন জুবিলি পার্কের সামনে। জামশেদপুরের একটা বিখ্যাত পার্ক জুবিলি পার্ক, মাইসোরের বৃন্দাবন গার্ডেন, তার আদলে এটা তৈরি করা হয়েছিল। এখন কি অবস্থা জানি না, গিয়ে দেখি আমরা। এই হলো জুবিলি পার্কের এন্ট্রি গেট, গাড়িগুলা এর তলা দিয়ে যায়। আমরা আপাতত এখান থেকে হেঁটে গেটের দিকে যাব, চলুন দেখি। সুন্দর রাস্তা, পাশে কি সুন্দর ছেঁটে গাছগুলোকে সুন্দর করে সাজিয়েছে, আর পরিষ্কার সুন্দর রাস্তা মাঝখানে। আকাশে মেঘ আছে, এখনো বৃষ্টি হচ্ছে না। এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে, আশপাশে বেশ বড় বড় গাছ। একটু দূরে গেলেই হয়তো পার্কটাকে দেখতে পাবো। এদিকেও দেখছি অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে, এদিকেও পার্কের মতো কিছু আছে, হয়তো লাভার্স পয়েন্ট। জুবিলি পার্কে অনেকটাই কাছে এসে পৌঁছেছি। এই বাঁদিকটাই জুবিলি পার্ক, এখান থেকে কিছুটা দেখাও যাচ্ছে। সামনে দিয়ে হয়তো পার্কে ঢুকবার রাস্তা। অনেকটা বড় এরিয়া জুড়ে এই জুবিলি পার্ক, আর দূরে দলমা পাহাড়ের রেঞ্জ। ডান দিকে কিছু একটা বাঁধানো জায়গা, দূরে জামশেদজি টাটার একটা মূর্তি দেখতে পাচ্ছি। আগে এদিকটা দেখিনি কি আছে, মনে হচ্ছে একটা মূর্তি করেছে এবং তার সামনে সাজানো আছে কিছু। ফলকে লেখা আছে জামশেদজি টাটার নাম, তার কিছুটা হিস্ট্রি মতো হয়তো দেওয়া আছে। একটা বেদি মতো করেছে, সেখানে সুন্দর গাছের বাহার, সুন্দর জায়গাটা। আর রংবাহারি গাছগুলো খুব সুন্দর লাগছে। দূরে জামশেদজি টাটার মূর্তি। তবে এখানে প্রবেশ নিষিদ্ধ, আমরা ঢুকতে পারলাম না, জায়গাটা দূর থেকেই দেখছি। খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো। আর এরই ঠিক উল্টো পিঠে জুবিলি পার্ক, অ্যাজ ইফ জামশেদজি টাটা রোজ জুবিলি পার্কটাকে দেখে, তারই হাতে তৈরি এই জুবিলি পার্ক। অনেকটা বড় জায়গা, আর এই যে স্টেপগুলো বলছিলাম, বিভিন্ন ধাপে পার্কটাকে বানানো হয়েছে বৃন্দাবন গার্ডেনের আদলে। তাই জন্য আরও একটা সৌন্দর্য অ্যাড হয়েছে এর সাথে। আর দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, মেঘলা আকাশ, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। বৃষ্টিটা যদি না হয় তাহলে খুবই ভালো, মানে ফাঁকা জায়গা। বৃষ্টি হলে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। আপাতত পার্কটাকে এক্সপ্লোর করি। এখানে সন্ধ্যের দিকে শুনেছি আবার লেজার শোটও হয়, তবে সেটা আজকে দেখার সুযোগ পাবো কিনা জানি না। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, আর আমাদেরও অতক্ষণ থাকার খুব একটা প্ল্যান নেই। আজকে সকাল থেকেই আমরা ঘুরে বেড়াচ্ছি, জার্নি করছি। এই সামনেটাই হচ্ছে ফোয়ারা রেঞ্জ। আমরা জুবিলি পার্কে ঘুরতে ঘুরতে একটু রেস্ট নিচ্ছি। সুন্দর একটা পার্কের বেঞ্চ, দেখুন সবাই বসে আছে। এখন বেশ ভালো পরিবেশ, বৃষ্টি নেই, আকাশ মেঘলা, মাঝে মাঝে রোদ্দুরও উঠছে। তারই মধ্যে আমরা জুবিলি পার্কের মধ্যে ঘুরছি। লোকজন এখন বেশ কম, আজকে উইকডেজ।
এখনো উইকেন্ড শুরু হয়নি, সেজন্য বেশ কম। ভালোই হলো আমাদের জন্য, আমরা বেশ ফাঁকায় ফাঁকায় পার্কটাকে এনজয় করতে পারছি, নাহলে ভিড়টাকে এনজয় করতে হতো। এখন একটু রেস্ট নিই, তারপর বাকি পার্কটা আবার ঘুরে দেখব, তখন তোমাদের বাকি পার্কটা ঘুরিয়ে দেখাবো। সামনের দিকে মনে হচ্ছে আবার অনেক কিছু আছে, সেগুলো এখনো অবধি দেখে উঠিনি। এরপর যখন সামনের দিকে যাব তখন দেখব, তোমাদেরও সেইভাবে দেখাবো। একটা স্ট্যাচু মতো বানিয়েছে মাঝখানটায়, বেশ সুন্দর লাগছে দূর থেকে। সুন্দর ঘাসের মাঠ, কতটা সবুজ দেখতে পাচ্ছি এখানে এসে। কলকাতার বাইরে এলে অনেক সবুজ একসাথে দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগছে। চারিদিকে কত গাছ, কত সবুজ, অথচ শহরের মধ্যেই একটা পার্ক। এখানে কিছু সোলার প্যানেলের ডিজাইন করা কিছু ফুল দেখতে পাচ্ছি। সোলার এনার্জি দিয়েই হয়তো এখানকার লাইটিং গুলো করা হয়। পার্কের মধ্যে যে সমস্ত লাইট জ্বলে তাহলে সোলার এনার্জিতেই জ্বলে, তারই ব্যবস্থা করা হয়েছে এখানে সোলার প্যানেল লাগিয়ে। এই ডিজাইনটা সম্বন্ধে একটু লেখা আছে এখানে, কিভাবে এটা বানানো হয়েছিল, কেন এরকম স্ট্রাকচারটা করা, তারই একটা আগুনের শিখার মতো আদলে এটাকে বানানো, তাই অগ্নি নাম দিয়েছে। আর তার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটাও এখানে লেখা, কে বানিয়েছিল, কবে বানিয়েছিল, সব তথ্যই এখানে দেওয়া আছে। সামনে থেকে দেখতে দারুণ লাগছে স্ট্রাকচারটাকে, খুব সুন্দর একটা আগুনের শিখার মতো স্ট্রাকচার এইভাবে খাড়া করেছে। দেখুন প্রকৃতির একটা নতুন রূপ। আমরা পার্কের মধ্যে বৃষ্টি এনজয় করছি, সবুজ চারিদিক, তার মধ্যে দিয়ে বৃষ্টি পড়ছে। এখানে একটা সুন্দর শেড করা আছে, আর আমরা এই শেডটা দূর থেকে দেখছি। আমরা এখন আপাতত একটি গাছের ছায়া নিয়ে আশ্রয় নিচ্ছি। সুস্থি দাঁড়িয়ে আছে ছাতা মাথায়, ওর কোনো মন খারাপ, বেড়াতে এসে বৃষ্টি। আর জুবিলি পার্ক বৃষ্টি স্নাত। এটা রুশি মোডি সেন্টার অফ এক্সিলেন্স, একটা মিউজিয়াম সর্ট অফ থিং। ইন্টারনেটে পড়েছিলাম, কিন্তু পাবলিকের প্রবেশ নিষেধ, এখানে পাবলিককে এখনো অ্যালাউ করে না। আপাতত মিউজিয়ামটা পাবলিকের জন্য বন্ধ আছে, আমরা ঢুকতে পারলাম না, তাই মনটা একটু খারাপ। জুবিলি পার্কের উল্টো দিকেই একটা লেক আছে, তার নাম জয়ন্তী সরোবর। আমরা জুবিলি পার্ক দেখে এবার ঠিক রাস্তাটা ক্রস করে উল্টো দিকে চলে এলাম। দূরে দেখা যাচ্ছে লেক, চলুন এগিয়ে যাই, সামনে গেলে ভালো করে দেখতে পাবো। বাহ, সরোবরে ঢোকার রাস্তাটাও বেশ সুন্দর, বেশ পরিষ্কার, সুন্দর একটি লেক। লেকের মধ্যে আবার দূরে একটা ফোয়ারা দেখতে পাচ্ছি, আর বেশ বড়। জয়ন্তী সরোবর। সুন্দর লেকের ধার, এঁকে বেঁকে রাস্তা গেছে, সুন্দর সাজানো,
রাস্তাঘাট। এখানে কি কি আছে লেখা আছে, জয়ন্তী সরোবর, লেজার শো, হর্টিকালচার সার্ভিস এন্ড জু। দেখুন জয়ন্তী সরোবরে একটা ফোয়ারা এবং পাখিরা আস্তে আস্তে ঘরে ফিরছে, অনেকটাই পাখির আওয়াজ, পাখির কুজন। এই সামনে রাস্তা যেখান দিয়ে এলাম। আজকে অনেকটাই টায়ার্ড, এবার হোটেলে ফিরবো, আমরা রেস্ট নেব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। তাহলে আমাদের লাইফের এক্সপ্লোরেশনসগুলো আপনাদের সাথে এইভাবেই শেয়ার করতে পারবো। টাটা।